আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের রুবেল একাডেমি 360-এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এটি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এসএসসি। তো তোমাদের প্রশ্ন দেখে নিই। 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 3, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, রোম ও গ্রিক। অ্যাসাইনমেন্টটি করতে হবে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপনপূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন করতে হবে, এবং যে নির্দেশনা অনুযায়ী কাজটি করতে হবে তা হলো পটভূমির ব্যাখ্যা করতে পারবে, ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য ও বৈসাদৃশ্য স্থাপন করতে পারবে, শিক্ষা, সাহিত্য ও দর্শনের তুলনামূলক বৈশিষ্ট্য এবং স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন করতে হবে। তো চলো তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সভ্যতার পত্রের নমুনা তথ্যটি দেখে নিই। তবে তুমি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী সপ্তাহে অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের বাংলাদেশ বিশ্ব সভ্যতার ইতিহাসের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপনপূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। এটি হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবং যে নির্দেশনা তোমরা দেখে নিচ্ছ যে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য উপস্থাপন করতে হবে, শিক্ষা, সাহিত্য, দর্শনে গ্রিক রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন করতে হবে, এবং স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞানের সভ্যতা দুটোর অগ্রগতি চিত্র উপস্থাপন করতে হবে। তো তোমরা এখান থেকে প্রশ্ন লেখা শুরু করে দিবে। উত্তর: আধুনিক বিশ্ব গ্রিক সভ্যতার কাছে বিভিন্নভাবে ঋণী। এথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজয়ের ভূমিকা পালন করেছে। সর্বসাধারণের মত প্রকাশের সুযোগ দিলে যে রাষ্ট্রের কল্যাণ হয় তা গ্রিক সভ্যতা প্রমাণিত। এছাড়া দর্শন, বিজ্ঞান ও ভাস্কর্য ইত্যাদি ক্ষেত্রে গ্রিকদের অবদান অবিনশ্বর। বিশ্ববাসী যত সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণ করুক না কেন, শিখরের সন্ধান খুঁজতে গিয়ে গ্রিক সভ্যতার অবশ্যই যেতে হবে। গ্রীষ্মের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব কর্তৃক গৃহীত হয়েছে, তেমনিভাবে রোমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান, নিদর্শন, কৌশল, চিন্তাধারা আজও বিলুপ্ত হয়নি। রোমান সাহিত্য ও মধ্যযুগের ইউরোপ জ্ঞানচর্চার পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে রোমান সভ্যতা পাশ্চাত্যের সব দেশে নানানভাবে অনুপ্রবেশ ঘটে। গ্রিক বিবেচনায় বলা যায় সভ্যতায় রোমানদের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার পটভূমি। গ্রিক সভ্যতার পটভূমি ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূল ও দক্ষিণ অংশ অবস্থিত গ্রিক প্রায় 5,000 বর্গ মাইল ব্যাপী বিস্তৃত ভূপ্রকৃতি এবং দেশটিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। মেসিডোনিয়া অধিপতি আলেকজান্ডার শাসনামলে সভ্যতার সীমানা ছাড়িয়ে আধুনিক মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারত বর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর, ইন্ডিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতাকেও সিনিয়ান সাগরের সভ্যতা বলা হয়। অপরদিকে মিশর ব্যালিয়ান সভ্যতা ছিল নদীকেন্দ্রিক সভ্যতা। রোমান সভ্যতার পটভূমি। গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। রাজা রোমুলাস এর নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টাব্দ পূর্বে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। টাইগার নদীর তীরে অবস্থিত প্রাচীন রোম
নগরকে বিশ্বের রাজধানী বলা হয়, কারণ রোম নগরের সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশে বিস্তৃত যোগাযোগ ছিল। রোমীয় ও সমাজ ও সংস্কৃতির প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ উত্তরে ব্রিটেন, জার্মানি, পূর্বে মেসোপটেমিয়া এবং দক্ষিণে মিশর ও লিবিয়া এ পর্যন্ত বিস্তৃত ছিল। গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী ছিল। ভৌগোলিক অবস্থান ও সময়কালে সাদৃশ্য বৈসাদৃশ্য স্তর উপস্থাপন। বৈসাদৃশ্য ভৌগোলিক অবস্থানে মিল রয়েছে। গ্রিক মূলত একটি পর্বতমাতৃক রাষ্ট্র, রোমান ছিল নগর রাষ্ট্র। ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বে গ্রিসের সূচনা হয়। 753 খ্রিস্টপূর্বে রোম নগরে প্রতিষ্ঠিত হয়। আড্রিয়াটিক সাগর দ্বারা পরিবেষ্টিত 338 খ্রিস্টাব্দপূর্বে গ্রিকের পতন হয়। 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। শিক্ষা, সাহিত্য, দর্শনে গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন। পৃথিবীর সৃষ্টির আদি থেকে নানা উত্থান পতনে মানব সভ্যতার আজ পর্যন্ত এসে পৌঁছেছে, আর এই কারণে মানব সভ্যতার বিকাশের বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঘটেছে। গ্রিক সভ্যতা। পৃথিবীব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রিক দর্শন গোটা বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোকে পত্রিকা বিতরণ করেছে, তাদের মধ্যে বিশ্ববিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিসের ছাত্র প্লেটো ও প্লেটের ছাত্র এরিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতে সমৃদ্ধশালী করে। সকল যুক্তিবাদী দার্শনিকদের সোফিস্ট বলা হয়। গ্রিক দর্শনের অন্যতম দার্শনিক সক্রেটিস নিজের মত প্রকাশে আনর থেকে শাসকের নির্দেশে বিষ পান করে মৃত্যুবরণ করে। তার বিখ্যাত উক্তি নিজেকে জানো। তার শিষ্য প্লেটো এবং প্লেটো শিষ্য এরিস্টটলের সর্বকালে বিখ্যাত দার্শনিক ছিলেন। প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লস প্রভৃতি। এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স এবং পলিটিক্স গ্রন্থে রাজনৈতিক গণতন্ত্র বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। প্লেটোর বিখ্যাত গ্রন্থ দি রিপাবলিক আর বিশ্বযুদ্ধের আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। হোমারের যুগে গ্রিক সাহিত্যের চূড়ান্ত বিকাশ ঘটে। হোমারের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি তে গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। হোমারিক যুগের পরে গ্রিক সমাজে গীতিকাব্য ও শোক গাথার আবির্ভাব ঘটে। এই সকল শোক গাথা ব্যক্তিগত প্রণয় কাহিনীর বিবরণ রয়েছে। সোলিয়ান ছিলেন একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা। এছাড়া বিখ্যাত নাট্যকার ছিলেন এসকালাইরাস, সোফোক্লিস, ইউরিপিডিস প্রমুখ। বিখ্যাত সাধনায় হেলেনিস্টিক যুগে অসাধারণ উৎকর্ষ সাধিত হয়। সেই সময় ঐতিহাসিক গবেষণায় পলিবিয়াস, জ্যোতির্বিদ্যায় অ্যারিস্টটল ও হিপারকাস, গণিতে বিখ্যাত পিথাগোরাস ও ইউক্লিড প্রমুখ মনীষীগণ জ্ঞান বিজ্ঞানের চর্চার খ্যাতি অর্জন করেছিলেন। রোমান সভ্যতা। সাহিত্যের প্রতিটি শাখা রোমানরা গ্রিকদের অনুকরণে রচনা করেন। প্লুটার্ক 254 থেকে 180 খ্রিস্টাব্দপূর্বে 12টি নাটকের মাধ্যমে রোমের আচরণ ও কৃষ্টি আলোকপাত করেন। রোমীয় সাহিত্য নাটকের ভূমিকা ছিল উৎকর্ষপূর্ণ। গীতিকাব্যের ক্যাটুকুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসিরো এবং ভার্জিল সাহিত্য চর্চার খ্যাতি অর্জন করেন। রোমানরা দর্শনের ক্ষেত্রে গ্রিক প্রভাব মুক্ত হতে পারেননি। গ্রিক দর্শনের উপর ভিত্তি করে রোমান দর্শনের সূত্রপাত হয়। বিশ্ব সভ্যতা রোমান দার্শনিকের অবদান অপরিসীম। পশ্চিমে সক্রেটিস নামে প্লেটো খ্যাত ছিল আদি রোমান দার্শনিক। তার মতে গ্রিক সভ্যতা নয়, রোমান সভ্যতায় শোভা পৃথিবীতে প্রাধান্য বিস্তার করে। তিনি সক্রেটিসের নয়, যুক্তি, জ্ঞান ও নৈতিকতার শৃঙ্খলা ভক্ত ছিলেন। স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞানের সভ্যতা দুটোর অগ্রগতির চিত্র উপস্থাপন। গ্রিকের অগ্রগতি। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করেন খ্রিস্টপূর্ব 600 অব্দে।
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য চন্দ্রগ্রহণের কারণে নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র বিদ্যুতের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে এই সব সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটাসের যথেষ্ট খ্যাতি ছিলেন। গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ভাস্কর্য বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রের আঁকা চিত্রের মাধ্যমে দেখা যায়। স্থাপত্য সুন্দর সুন্দর নিদর্শন বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো অপূর্ব কারুকার্য খন্ডিত থাকত। প্যাথনন মন্দির বা দেবী অ্যাথেনার মন্দির স্থাপত্য কীর্তির অবদান অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এথেন্সের স্থাপত্য নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম হয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী মাইরন, ফিডিয়াস ও প্রাক্সিটেলেস। রোমানের অগ্রগতি। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্র গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এই সব বিষয় গ্রিকদের অনুকরণ করেছে। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ান এর তৈরি ধর্মমন্দির প্যাথিয়ান রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দ রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা ছিল, যেখানে একসঙ্গে 5610 জন বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমীয় ভাস্কর্য চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমীয় ও ভাস্কর্যগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণে বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতে মার্বেল পাথরে। বিজ্ঞানের রোমানরা তেমন কোনো অবদান রাখতে না পারলেও বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। এদের মধ্যে বড় প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় 500 বিজ্ঞানীর ভাস্কর্যকর্ম স্থান পেয়েছে। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের রোমানীয়দের অবদান ছিল। বিজ্ঞানী সেলসিয়াস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। এছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যানেল রুফাসে অসামান্য অবদানও রেখেছেন। তো এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অধ্যায়ের। তো এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং পরবর্তী সপ্তাহে অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।